নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি বলছেন। সময় হলো হৃদয়ে খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশু জীবন খানি। পবিত্র বাইবেলের পুস্তকগুলির ধারাবাহিক অধ্যয়নে আমাদের গত পর্ব থেকে আমরা বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত দানিয়েল পুস্তকটি নিয়ে আলোচনা করা শুরু করেছি। এই পুস্তকটি রচনা করা হয়েছিল ইসরায়েল থেকে বহু দূরে বাবিলের পটভূমিকায়। সেই সময় দানিয়েল সহ অধিকাংশ জিহুদি লোকেরাই বাবিলে বন্দি দশায় জীবনযাপন করছিলেন। কিশোর দানিয়েলকে যখন বাবিলে বন্দি করে নিয়ে যাওয়া হয় তখন সেখানে শাসন করতেন নবুখুদনেচ্ছর। নবুখুদনেচ্ছর একজন অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন। জিহুদা সেই সময় তার অধীনস্থ একটি রাজ্য ছিল, কিন্তু পরবর্তীকালে তিনি সমগ্র জিহুদা রাজ্য থেকে সমস্ত লোকেদেরকে বন্দি করে তার দেশে নিয়ে যান। রাজা সলোমন নির্মিত মন্দির, যেটা আমরা প্রথম মন্দির বলে জানি, নবুখুদনেচ্ছরের সেনার হাতে সেই মন্দির সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। জিহুদা রাজ্যের উপর বাবিলীয় আক্রমণের বিবরণ বিশদভাবে পাওয়া যায় পুরাতন নিয়মের দ্বিতীয় রাজাবলী পুস্তকে, জিরমীয় ভাবদের পুস্তকে এবং বিলাপ গ্রন্থে। বিশেষভাবে দ্বিতীয় রাজাবলী 24 ও 25 অধ্যায়ে বাবিলীয় অবরোধ ও জেরুসালেমের ধ্বংসের ঘটনা বর্ণনা করা হয়েছে। আজকে আমরা দানিয়েল ভাবদী পুস্তকের প্রথম অধ্যায় থেকে আমাদের আলোচনা আমরা শুরু করব। গত পর্বে আমরা যেরকম জেনেছি যে এই পুস্তকের প্রথম অধ্যায়ের প্রধান বিষয়গুলি হচ্ছে জিহুদা রাজ্যের পতন, দানিয়েল ভাবদীকে বাবিলে বন্দি করে নিয়ে যাওয়া এবং তার ঈশ্বরের প্রতি সত্যনিষ্ঠ হয়ে থাকার সিদ্ধান্ত, জিহুদা রাজ্যের বিনাশ এবং জেরুসালেম নগরের পতন দিয়ে এই অধ্যায়টির সূচনা হয়েছে। আসুন আমরা প্রথম পদটি পাঠ করে আমাদের আলোচনা শুরু করি। আর আমার অনুরোধ, আপনি আপনার বাইবেল নিন, দানিয়েল পুস্তকের প্রথম অধ্যায়, আসুন প্রথম পদ আমরা একসঙ্গে পাঠ করি। জিহুদা রাজ যেহোয়াকিমের রাজত্বের 3য় বৎসরে বাবিল রাজ নবুখুদনেচ্ছর জেরুসালেমে আসিয়া নগর অবরোধ করিলেন। মিশর রাজ ফোরন নখর আদেশ অনুসারে জিহুদা রাজ যেহোয়াহাসের পরিবর্তে তার ভাই যেহোয়াকিমকে সিংহাসনে বসানো হয়। এই দুই মন্দ ব্যক্তি ছিলেন যোশিয়ের পুত্র, সেই ধার্মিক রাজা যিনি জিহুদায় শেষ পুনর্জীবনের নেতৃত্ব দিয়েছিলেন। দ্বিতীয় রাজাবলী তার 23 অধ্যায় 31 থেকে 37 পদে আপনি এই বিষয়ে দেখবেন। প্রথমে যেহোয়াকিমের নাম ছিল ইলিয়াকিম। তার শাসনকালে নবুখুদনেচ্ছরই প্রথমবার জেরুসালেম আক্রমণ করেন। সেটা ছিল আনুমানিক 606 খ্রিস্টপূর্ব, আর তিনি নগরটিকে আনুমানিক 604 খ্রিস্টপূর্বে অবরোধ করেন। সেই সময় নগরটিকে ধ্বংস করা হয়নি, কিন্তু প্রথম একদল মানুষকে বন্দি করে বাবিলে নিয়ে যাওয়া হয়। সেই বন্দীদের মধ্যে ছিলেন দানিয়েল, তার 3 বন্ধু এবং প্রকৃতপক্ষে অন্য আরও হাজার হাজার মানুষ। যেহোয়াকিমের মৃত্যুর পর তার পুত্র যেহোয়াখিন তার পদে রাজা হলেন। তিনি নবুখুদনেচ্ছরের বিরুদ্ধে বিদ্রোহ করেন, ফলে 598 খ্রিস্টপূর্বে নবুখুদনেচ্ছর আবার জেরুসালেমকে অবরোধ করেন। এবারও জেরুসালেমকে কিন্তু ধ্বংস করা হলো না, কিন্তু রাজা, তার মাতা এবং সদাপ্রভুর গৃহের সমস্ত পাত্রসহ আরও বৃহত্তর সংখ্যক মানুষকে বন্দি করে বাবিলে নিয়ে যাওয়া হলো।
স্পষ্টতই এই দ্বিতীয় বন্দীদের দলে ছিলেন যেহিজকেল। জিহোয়াকিনের কাকা সিদিকিওকে পরে রাজা করা হয় এবং তিনিও নবুখুদনেছরের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এবার নবুখুদনেছর নগরের বিরুদ্ধে হস্তক্ষেপ করেন, মন্দির ধ্বংস করে দেন এবং জেরুজালেম নগর পুড়িয়ে দেন। সিদিকিওর পুত্রদের তার সামনেই হত্যা করা হয়। তারপর তার নিজের দুটো চোখ উপড়ে ফেলা হয়। শেষ নির্বাসিত দলের সাথে হয় 588 খ্রিস্টপূর্ব বা 587 খ্রিস্টপূর্বে তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। এই প্রসঙ্গে যেটা উল্লেখযোগ্য বিষয় হলো যে এই সমস্ত ঘটনাই ছিল জিরোমীয় পুস্তকের 25 অধ্যায় 8 থেকে 13 পদে উল্লিখিত জিরোমীয় ভাববাদীর ভাববাণীর পূর্ণতা। জিরোমীয় এবং যেহিজকেল দুজনেই লোকদেরকে বলেছিলেন যে ভক্ত ভাববাদীরা ভুল কথা বলছে এবং জেরুজালেম ধ্বংস হয়ে যাবে। বস্তুত এই দুই ব্যক্তি কেবল সঠিক কথাই বলেছিলেন। আসুন আমরা এবারে দ্বিতীয় পদটা পাঠ করি। দানিয়েল তার 1ম অধ্যায় 2য় পদ। আর প্রভু তাহার হস্তে জিহুদারাজ জিহোয়াকিমকে এবং ঈশ্বরের গৃহের কতকগুলি পাত্র সমর্পণ করিলেন। আর তিনি সেইগুলি সিনিয়র দেশে আপন দেবালয়ে লইয়া গেলেন এবং পাত্রগুলি আপন দেবের ভাণ্ডার গৃহে রাখিলেন। এই সময় কেবল কিছু পাত্রই বাবিলে নিয়ে যাওয়া হয়। বাকি পাত্রগুলো জিহোয়াকিনের আত্মসমর্পণ করার সময় নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় রাজাবলী তার 24 অধ্যায় 13 পদে আপনি এই বিষয়ে দেখবেন। নবুখুদনেছর এই পাত্রগুলো নিয়ে সিনিয়র দেশে তার দেবতার গৃহে নিয়ে যান। এই বিষয়টি আমাদেরকে বিশেষভাবে মাথায় রাখতে হবে, কারণ পরবর্তী সময় বেলশৎসর রাজা, তিনি সম্ভবত ছিলেন নবুখুদনেছরের নাতি, একটি মহাভোজের জন্য এই পাত্রগুলোকে বের করে আনবেন। আসুন আমরা এবার দেখি 3 ও 4 পদে লেখা আছে। দানিয়েল তার 1 অধ্যায় 3 ও 4 পদ। পরে রাজা আপন নপুংসকগণের অধ্যক্ষ অস্পনসকে বলিয়া দিলেন যেন তিনি ইসরায়েল সন্তানদের মধ্যে, বিশেষত রাজবংশের ও প্রধানবর্গের মধ্যে কয়েকজন যুবককে আনয়ন করেন, যাহারা নিষ্কলঙ্ক, সুন্দর ও সমুদয় বিদ্যায় তৎপর, বুদ্ধিতে বিচক্ষণ, জ্ঞানে বিজ্ঞ ও রাজপ্রাসাদে দাঁড়াইবার যোগ্য, আর যেন তিনি তাহাদিগকে কলুদীয়দের গ্রন্থ ও ভাষা শিক্ষা দেন। নবুখুদনেছর সর্বদা প্রতিটি জাতির বন্দীদের মধ্যে থেকে শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট ব্যক্তিদের নিজের কাছে রেখে দিতেন। আমার মনে হয় তাদের বুদ্ধিমত্তা যাচাই করার জন্য পরীক্ষা নেওয়া হতো এবং যাদের নির্বাচিত করা হতো তাদের বাবিল রাজকে পরামর্শ দেওয়ার জন্য পণ্ডিত হওয়ার প্রশিক্ষণ দেওয়া হতো। আমরা দেখতে পাবো যে দানিয়েল এই দলের অন্তর্ভুক্ত ছিলেন এবং রাজা সত্যি তাঁর এবং তার সঙ্গীদের সঙ্গে পরামর্শ করতেন। রাজা আপন নপুংসকগণের অধ্যক্ষ অস্পনসকে বলিয়া দিলেন। এই অধ্যায় 9 পদে এও বলা আছে, তখন ঈশ্বর সেই নপুংসকগণের অধ্যক্ষের কাছে দানিয়েলকে অনুগ্রহের ও করুণার পাত্র করিলেন। দানিয়েল এবং তার 3 সঙ্গীকে নপুংসকে পরিণত করা হয়েছিল এবং সেই বিষয়টি যিশায় ভাববাদী পুস্তকের 39 অধ্যায় 7 পদে লেখা ভাববাণীকে পূর্ণ করেছিল। সেই পদে লেখা আছে, আর যাহারা তোমা হইতে উৎপন্ন হইবে, তোমার সেই সন্তানগণের মধ্যে কয়েকজন নিত হইবে এবং তাহারা বাবিল রাজের প্রাসাদে নপুংসক হইবে। অধিকাংশ রক্ষণশীল পণ্ডিতরা একটি বিষয়ে একমত যে দানিয়েলকে যখন বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল তখন তার বয়স ছিল প্রায় 17 বছর। তাকে নপুংসকে পরিণত করা হয়েছিল আর সেই কারণে তিনি বিবাহ করেননি বা তার কোনো সন্তান হয়নি। এটা বেশ ভালোভাবেই বোঝা যায়। অনেক মানুষই অবাক হয়ে যান আর ভাবেন যে দানিয়েল কী ধরনের অদ্ভুত ব্যক্তি ছিলেন। প্রকৃতপক্ষে তিনি মোটেও অদ্ভুত ছিলেন না, সেটা ছিল রাজার একটি সিদ্ধান্ত। কিন্তু সেই ব্যবস্থা ওই কিশোরদের মানসিক বিকাশ নষ্ট করে দিতে পারেনি। এই কাজ তাদের রাজার প্রতি আরও অনুগত ও সহজে নিয়ন্ত্রণযোগ্য করে তোলার উদ্দেশ্যেই করা হয়েছিল।
এই কাজ তাদেরকে সেই শিক্ষার জন্য সম্পূর্ণ সময় উৎসর্গ করতে সক্ষম করে তুলেছিল, যা তাদেরকে দেওয়া হয়েছিল। আমি নিশ্চিত যে এই বিষয়টা আজও সত্য। কোনো একজন ঈশ্বরের ভক্তদাস বলেছিলেন, তিনি যখন কলেজে ছিলেন তখনও এই বিষয়টা ছিল। সেই সময় অর্ধেক সময় নষ্ট করে ফেলেছিলেন তিনি অন্য বিষয়ে মনোনিবেশ করে। সেই সময়ে অনেক পড়াশোনা হয়তো তিনি করতেন, কিন্তু হয়তো আরও অনেক বেশি করতে পারতেন যদি অন্য বিষয়গুলিতে মনোনিবেশ না করতেন। নবুখদ্নেসর রাজা চেয়েছিলেন যে এই কিশোরেরা তাদের সময় অধ্যয়ন করেই ব্যয় করুক, এবং এটি নিশ্চিত করতে তিনি তাদেরকে নপুংসক করে দিলেন। দানিয়েল সেই সমস্ত কিশোরদের দলেই ছিলেন। আমি আপনাদেরকে বলতে চাই, বাইবেল কোনো বোকা মানুষদের দ্বারা রচিত হয়নি। এটা কোনো অজ্ঞ বা মূর্খ লোক লেখেনি। সাধু মসি মিশরের সমস্ত জ্ঞান প্রজ্ঞায় শিক্ষিত ছিলেন। মিশরীয়রা জ্ঞানে খুবই অগ্রসর ছিল। তারা পৃথিবী থেকে সূর্য পর্যন্ত দূরত্ব জানত, এবং তারা জানত যে পৃথিবী গোলাকৃতি। পরবর্তী সময়ে কয়েকজন গ্রিকই পৃথিবীকে চ্যাপ্টা ভাবতে শুরু করেছিল। তারা নিজেদেরকে সেই সময়কার বিজ্ঞানী বলে মনে করত। বিজ্ঞান আমাদের শিখিয়েছিল যে পৃথিবী চ্যাপ্টা। এই কথা বাইবেল কোনোদিন বলেনি। বস্তুত সেখানে বলা হয়েছে যে পৃথিবী চক্রাকৃতি, যিশাইয়া 40:22। কিশোর হিসাবে দানিয়েলও একজন অসামান্য ব্যক্তি ছিলেন। তিনি নিশ্চয়ই নবুখদ্নেসরের রাজবাটিতে পরীক্ষার মাধ্যমে বাছাই করা ওই কিশোরদের তালিকায় শীর্ষে ছিলেন। সাধু পৌল, যিনি নতুন নিয়মের একটি বড় অংশ রচনা করেছেন, বুদ্ধিমত্তার দিক থেকেও সেই স্তরের একজন ব্যক্তি ছিলেন। তারা সবাই ছিলেন উজ্জ্বল কিশোর বা যুবক, যারা তাদের সময়কার শিক্ষার সাথে সুপরিচিত ছিলেন। সেই তথাকথিত পণ্ডিতদের কথা শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি, যারা এমনভাবে আচরণ করে যেন বাইবেল একদল অজ্ঞদের দ্বারা রচিত হয়েছিল। আপনি নিজেও যদি সেই রকম ভেবে থাকেন, তাহলে আপনি ভুল করছেন। দানিয়েল ভাওবাদী কোনো অংশেই মূর্খ ছিলেন না। তিনি একজন বুদ্ধিমান কিশোর ছিলেন, এবং তাকে এমনভাবে শিক্ষা দেওয়া হয়েছিল যেমন খুব কম মানুষকে শিক্ষা দেওয়া হয়ে থাকে। সেই সময়কার শিক্ষাকে অবজ্ঞার চোখে দেখবেন না। সেই সময়ে এমন অনেক পুরুষ ছিলেন যারা জ্ঞান, বিজ্ঞান এবং অন্যান্য অনেক ক্ষেত্রে বেশ অগ্রসর ছিলেন। দানিয়েলকে সেই সমস্ত কিছুরই সম্মুখীন হতে হয়েছিল। দানিয়েল এবং তার সঙ্গীদের জন্য রাজা কি ব্যবস্থা করেছিলেন, আসুন আমরা এবারে সেটা লক্ষ্য করি পরের পদগুলিতে। আসুন আমরা 5 পদ থেকে পড়ি। পরে রাজা নিরূপণ করিলেন যে তাহাদের জন্য রাজার আহারীয় দ্রব্য ও তাহার পানীয় দ্রাক্ষরস হইতে প্রতিদিনের অংশ দিতে, এবং তাহাদিওকে 3 বৎসর পরিপোষণ করিতে হইবে, যেন সেই সময় শেষে তাহারা রাজার নিকটে দাঁড়াইতে পারে। এটা অবশ্যই ছিল যারা জিহুদি নয় এমন লোকদের খাদ্যের অভ্যাস, এবং তাতে কিছু অসুচি প্রাণীও অন্তর্ভুক্ত ছিল। মনে রাখবেন যে দানিয়েল ছিলেন একজন জিহুদি, এবং তিনি মসির ব্যবস্থার অধীনে ছিলেন। সেই ব্যবস্থায় নির্দিষ্ট কিছু মাংস, কয়েক প্রকার পাখি এবং কিছু মাছ খেতে নিষেধ ছিল। দানিয়েল ভাওবাদী পুস্তকের 1ম অধ্যায় পরবর্তী অংশে আমরা লক্ষ্য করব যে দানিয়েল ঈশ্বরের প্রতি সত্যনিষ্ঠ হয়ে থাকার সিদ্ধান্ত গ্রহণ করলেন। সেই প্রসঙ্গে আসুন আমরা প্রথমে 6 ও 7 পদ পাঠ করি। দেখুন লেখা আছে 6 ও 7 পদ। তাহাদের মধ্যে জিহুদা বংশীয় দানিয়েল, হনানীয়, মিশায়েল ও অশরীয় ছিলেন। আর নপুংসকগণের অধ্যক্ষ তাদের নাম রাখিলেন। তিনি দানিয়েলকে বেলশৎসর, হনানীয়কে শদ্রক, মিশায়েলকে মৈশক ও অশরীয়কে অবেদনগো নাম দিলেন। বস্তুত নপুংসকগণের অধ্যক্ষ তাদের ইব্রীয় নামগুলো পরিবর্তন করে এবং পরজাতীয় নাম রাখলেন। তিনি দানিয়েলের নাম পরিবর্তন করে বেলশৎসর রাখলেন, যার অর্থ হচ্ছে বালের পূজারী। বাল হচ্ছে একজন অজিহুদি দেবতা। তিনি হনানীয়ের নাম শদ্রক, মিশায়েলের নাম মৈশক এবং অশরীয়ের নাম আবেদনগো রাখলেন। খেয়াল করুন যে এই 3 জনের যে নামের সাথে আমরা পরিচিত সেগুলি হচ্ছে অজিহুদি নাম। আমার মনে হয় সম্ভবত এই 4 জন কিশোরী
পুরো দলের মধ্যে পরীক্ষায় সবথেকে ভালো ফল করেছিলেন। আসলে বাবিলে শুধু স্বাস্থ্যবান কিশোর বা যুবকদের নয়, সেরা মেধাবীদেরও অন্বেষণ করা হতো। আমাদের কাছে জিহুদার এই 4 জন কিশোরকে আলাদা করে উল্লেখ করা হয়েছে এবং এর কারণ হলো যে তারা ঈশ্বরের পক্ষে দৃঢ় অবস্থান নিতে যাচ্ছিলেন। যদি এই সব কিশোররা দানিয়েলের সমবয়সী হয়ে থাকেন, তবে আমার মনে হয় তাদের বয়স মোটামুটি 17 বছর ছিল। ডক্টর আর্নো সি গ্যাবেলিন, যিনি পুরাতন নিয়মের বিশেষ করে ভাববাণীমূলক পুস্তকগুলোর বিশেষজ্ঞ ছিলেন, মনে করতেন যে সেই সময় দানিয়েলের বয়স ছিল প্রায় 14 বছর। স্যার রবার্ট অ্যান্ডারসন দানিয়েলের বয়স অনুমান করেছিলেন প্রায় 20 বছর। অতএব 17 হচ্ছে এই 4 জনের বয়সের একটি ভালো ও রক্ষণশীল অনুমান। এই দানিয়েল রাজার অনুমোদিত ব্যবস্থা কি মেনে নিলেন? 8 পদ পাঠ করলে আমরা এই বিষয়টা বুঝতে পারবো। দেখুন, লেখা আছে, কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না। এই জন্য আপনাকে যেন অশুচি করিতে না হয় এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন। এই কিশোর ঈশ্বরের পক্ষে সত্যিকারের একটি দৃঢ় অবস্থান গ্রহণ করলেন, আর এমন একটা সিদ্ধান্ত তিনি একটা অজিহুদি রাজার গৃহে বসবাস করার সময় গ্রহণ করলেন। স্পষ্টতই কোনো জনপ্রিয়তার প্রতিযোগিতা জিতবার ইচ্ছা দানিয়েলের ছিল না। তিনি নবুখদ্নেছরকে খুশি করার চেষ্টা করছিলেন না। তার সিদ্ধান্তে আজকের সমাজে দেখা যায় এরকম আপোষের, কোনো রকম নরম ভাবধারার কোনো প্রতিফলন ছিল না, এবং এটা কোনো বন্ধু বানানোর কৌশল বা ইতিবাচক চিন্তার শক্তি, এই ধরনের কোনো ভ্রান্ত দর্শন দ্বারা পরিচালিতও ছিল না। দানিয়েল সুযোগ সন্ধানীদের এই নীতি সম্পর্কে কিছুই জানতেন না। বাবিলে থাকলে বাবিলীয়দের মতো আচরণ করো। দানিয়েল এই জগতের সাদৃশ্যে নিজেকে গড়ে তোলেননি, বরং তিনি তার চিন্তার নবীনীকরণের মাধ্যমে রূপান্তরিত হয়েছিলেন, এবং ঈশ্বরের ইচ্ছাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। দানিয়েল এবং তার সঙ্গীরা তাদের সময়ে সেই জিহুদি অবশিষ্ট লোকেদের প্রতিনিধিত্ব করেছিলেন। ঈশ্বর প্রত্যেকটি যুগে যাদের সংরক্ষণ করে রেখেছেন। এই অবশিষ্টাংশের বিষয়ে সাধু পৌল তার রোমীয়দের প্রতি পত্রের 11 অধ্যায়ের 5 পদে বলেছেন। রোমীয় তার 11 অধ্যায় 5 পদ। তদ্রূপ এই বর্তমান কালেও অনুগ্রহের নির্বাচন অনুসারে অবশিষ্ট এক অংশ রহিয়াছে। এই কিশোররা রাজকীয় খাদ্য গ্রহণ করতে চাইলেন না, আর এই সিদ্ধান্ত নিয়ে তারা বাবিলীয় খাদ্যাভ্যাসের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। প্রকৃতপক্ষে এই কিশোরদের সিদ্ধান্ত পরিবর্তন করার চেষ্টা করা হবে, যাতে তারা বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে বাবিলীয় হয়ে ওঠেন। তাদের প্রস্তুত করে তোলা হচ্ছিল যেন তারা সেই বাবিলীয় খাদ্যাভ্যাসে অভ্যস্ত হন, বাবিলীয়দের মতো পোশাক পরেন, এমনকি বাবিলীয়দের মতো চিন্তাভাবনা করেন। কিন্তু দানিয়েল ভাওবাদী এবং তার সঙ্গীরা মোশির ব্যবস্থার অধীনে ছিলেন, এবং ঈশ্বর পুরাতন নিয়মে তার প্রজারা কি খাবে আর কি খাবে না সেটা স্পষ্টভাবে নির্দেশ করে দিয়েছিলেন। লেবীয় পুস্তক 11 অধ্যায় 44 থেকে 47 পদে যদি আপনি দেখবেন সেখানে লেখা আছে, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, অতএব তোমরা আপনাদিগকে পবিত্র করো। পবিত্র হও, কেননা আমি পবিত্র। তোমরা ভূমির উপরে গমনশীল কোনো প্রকার উড়োগামী জীব দ্বারা আপনাদিগকে অপবিত্র করিও না, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হইবার জন্য মিশর দেশ হইতে তোমাদিগকে আনিয়াছি। অতএব তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র। পশু পক্ষী জলচর সমস্ত প্রাণীর ও উড়োগামী ভূচর সমস্ত প্রাণীর বিষয়ে এই ব্যবস্থা, ইহাতে সূচি অসুচি দ্রব্যের ও খাদ্য অখাদ্য প্রাণীর প্রভেদ জানা যায়। কয়েক প্রকার মাংস বিশেষভাবে নিষিদ্ধ ছিল, এবং সেগুলি লেবীয় পুস্তকে তালিকাভুক্ত করা আছে। তাছাড়া যে দেবতারা সত্য ঈশ্বর নয়, তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা মাংস ধার্মিক জিহুদীদের জন্য ঘৃণ্য ছিল। সম্ভবত দানিয়েল এবং অন্য হিব্রু কিশোররা
নাসরীয় ব্রত গ্রহণ করেছিলেন, যাদের জন্য দ্রাক্ষারস পর্যন্ত নিষিদ্ধ ছিল। সে দ্রাক্ষারস ও সুরা হইতে পৃথক থাকিবে। দ্রাক্ষারসের সিরকা বা সুরার সিরকা পান করিবে না, এবং দ্রাক্ষা ফলোৎপন্ন কোনো পেয় পান করিবে না, আর কাঁচা কি শুষ্ক দ্রাক্ষা ফল খাইবে না। গণনা পুস্তক তার 6 অধ্যায় 3 পদ। এই কিশোররা যিশাইয় ভাববাদীর নির্দেশ অনুযায়ী চলছিলেন। তিনি বলেছেন, চলো চলো, সেই স্থান হইতে বাহির হও, অসুচি কোনো বস্তু স্পর্শ করিও না, উহার মধ্যে হইতে বাহির হও। হে সদাপ্রভুর পাত্রবাহকগণ, তোমরা বিশুদ্ধ হও। যিশাইয় তার 52 অধ্যায় 11 পদ। তবে আজকের বিশ্বাসীদের জন্য কোনো নির্দিষ্ট খাদ্য তালিকা কিন্তু প্রদান করা হয়নি। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 25 থেকে 27 পদে সাধু পৌল বলেছেন, যে কোনো দ্রব্য বাজারে বিক্রয় হয়, সংবেদের জন্য কিছু জিজ্ঞাসা না করিয়া তাহা ভোজন করিও, যেহেতু পৃথিবী ও তাহার সমস্ত বস্তু প্রভুরই। অবিশ্বাসীদের মধ্যে কেহ যদি তোমাদিগকে নিমন্ত্রণ করে আর তোমরা যাইতে ইচ্ছা করো, তবে সংবেদের জন্য কিছুই জিজ্ঞাসা না করিয়া যে কোনো সামগ্রী তোমাদের সম্মুখে রাখা হয় তাহাই ভোজন করিও। আবার তিনি প্রথম করিন্থীয় 8 অধ্যায় 8 পদে বলছেন, কিন্তু খাদ্যদ্রব্য আমাদিগকে ঈশ্বরের কাছে গ্রাহ্য করায় না। ভোজন না করিলে আমাদের ক্ষতি হয় না, ভোজন করিলেও আমাদের বৃদ্ধি হয় না। এই ইব্রিয় কিশোররা মসির ব্যবস্থার অধীনে একটি দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন এবং তারা ঈশ্বরের পক্ষে সত্যনিষ্ঠ হয়ে থাকার সংকল্প নিয়েছিলেন। আসুন আমরা এই পর্বের আলোচনা শেষ করার আগে আরেকবার সংক্ষেপে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় জানলাম। প্রথমত, আনুমানিক 604 খ্রিস্টপূর্বে বাবিল রাজ নবুখুদনেছরের নেতৃত্বে যিহুদিদের যে দলকে বন্দি করে বাবিলে নিয়ে যাওয়া হয়, সেই দলে অন্যান্যদের মধ্যে ছিলেন দানিয়েল। দ্বিতীয়ত, নবুখুদনেছরের আজ্ঞা অনুসারে দানিয়েল সহ আরও বেশ কয়েকজন নিষ্কলঙ্ক, সুন্দর এবং বুদ্ধিমান যুবক পুরুষদের বিশেষ বিশেষ বিদ্যায় ও জ্ঞানে প্রশিক্ষণ দেওয়া হয়। তৃতীয়ত, দানিয়েল ও তার সঙ্গীদের ইব্রিয় নাম পরিবর্তন করে বাবিলীয় নাম রাখা হয়। আর চতুর্থ, সেই শিক্ষার্থী কিশোর বা যুবকদের জন্য রাজকীয় আহার ও পানীয়ের বন্দোবস্ত করা হলেও সেই খাদ্য পানীয় মসির ব্যবস্থা অনুযায়ী অসুচি হওয়ার কারণে দানিয়েল ও তার 3 সঙ্গী সেটা গ্রহণ করতে অস্বীকার করেন। আমাদের আগামী পর্বে আমরা দানিয়েল ভাববাদী পুস্তকের প্রথম অধ্যায়ের 9 পদ থেকে আমাদের আলোচনা শুরু করব এবং বিশেষভাবে দেখব যে ঈশ্বর সেই আলোচনার মধ্যে দিয়ে আরও কি কি বিষয় আমাদের কাছে প্রকাশ করতে চান। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গ পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি প্রভু, এই সুন্দর সময় আমাদের জীবনে দিয়েছো। বিশেষ করে এই সময় আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি। ধন্যবাদ দিয়েছি সেই প্রত্যেকের সঙ্গে আরেকবার তুমি কথা বললে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাদের সুস্থির রাখো। বিশেষ করে এই মুহূর্তে যদি কেউ বিশেষভাবে কোনো রকম কোনো সমস্যার মধ্যে আছেন, হয়তো শারীরিকভাবে, মানসিকভাবে, হয়তো সাংসারিক কারণে, অর্থনৈতিক কারণে, জানি না প্রভুগো যে সমস্যা কি বা কতটা গভীর, কিন্তু প্রার্থনা করি প্রভু সেই প্রত্যেককে তোমাতে সুস্থির রাখো। তোমার যিশুর নামে, তোমার জীবন্ত প্রত্যাশায় সে প্রত্যেককে পূর্ণ করো। তোমার অনুগ্রহে তাদেরকে বিশ্বাসে স্থির করো যে তুমি তাদেরকে ছেড়ে দাওনি প্রভু, কিন্তু ধরে রেখেছো। এবং প্রভুগো তোমার পবিত্র পরাক্রমে তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছো এবং তোমার নেপিত সময় পিতা প্রকৃতই তুমি তাদের সমস্ত অন্ধকারময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বেরিয়ে আসতে সাহায্য করবে। স্বর্গীয় পিতা, দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার প্রতি বিশ্বাসে সুস্থির করো, বেড়ে উঠতে সাহায্য করো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শোনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি
তা মনে রাখার জন্য আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে। আশা করি আপনি তা নিশ্চয়ই করবেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, দানিয়েল। আজকের প্রশ্ন, বাবিলে দানিয়েলের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছিল? অপশন এ বেলশৎসর, বি শদ্রক, সি মৈশক, ডি অবেদনগো। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।